রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল সুবহানাল্লাহ নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে বলেন বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए আর দিক দিয়া আরেকজন সাহাবী আহলে বায়তের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ রাব্বুল আলামিন ওনারে সম্মান তো দিয়েছেন কিন্তু ওনার ঘরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি তো ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জান্নাতি যুবতীদের সরদারনি হবেন সুবহানাল্লাহ আবার আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা তো জান্নাতি যুবকদের সরদার হবে আপনারা বলতে পারেন তাহলে শুধু কি যুবকদের সরদার হবে আমরা বৃদ্ধদের সরদার হবে না আর একটু ভালো করে মনে রাখেন যুবকদের সরদার হবে মানে জান্নাতে কোনো বৃদ্ধা যাবে না আল্লাহ সবাইকে 32 বছরের যুবক বানায়া জান্নাতের মেহমান বানাবে তার মানে আমরা যারা জান্নাতে যাব কেউ বৃদ্ধ থাকবো না আল্লাহ জওয়ান বানায়া আল্লাহ যুবক বানায়া সবারে জান্নাতে দিবেন তার মানে সবার সরদার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কোন সুবহানাল্লাহ সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মাঝে মধ্যে না খেয়ে থাকতো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি ছুটি চাই আমার কিছুদিনের জন্য ছুটি দেন আমার মনে চায় আমার হাসান হুসাইনকে একটু সুন্দর নজরে দেখতে সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়া বলেন আলী রে তুমি কি মনে করেছো হাসান আর হুসাইন আমার দুইটা নাতিকে দেখতে তোমার মন চাই তোমার চাইতেও বেশি কিন্তু হাসান হুসেনকে দেখার জন্য আমি নবীর মন আনচান করে এবার বললেন আলী রে তুমি যেহেতু বাড়িতে যাবা বাড়িতে গেলে পরে তোমার কাছে হাসান হুসেন জিজ্ঞাসা করবে
রে ও আমার বাবা আলী, আপনি যে নানার দরবার থেকে আসলেন, নানা কি কিছু দেয় নাই? আমার নবী যে একটা পর্দার আড়ালে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার দুইটা নাতি হাসান আর হুসাইনের কাছে আমার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যাবেন, আমি আমার হাসান হুসাইনের জন্য কি দিতে পারি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নবী খেজুর দিবে, আমার নবীর কাছে জান্নাতি কয়েকটা খেজুর নিয়ে হাজির হয়ে যায়। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে হাতে আমার নবীকে দুইটা খেজুর দিলেন। একটা খেজুরের ভিতরে লেখা হাসান, আরেকটা খেজুরের ভিতরে লেখা হুসাইন। আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সেটা বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার আগে একজন মুসাফির, একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, আলী রে, ও আলী, আমার জন্য কি তুমি কিছু দিতে পারো না? কিছু সাহায্য করো। আলী সাহায্য করলেন। ওদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, ডাক দিয়ে বললেন, বাবা কিছু দাও। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভিক্ষুক আসছে, তারা দিতে হবে। মূলত আল্লাহ ফেরেশতা পাঠাইছেন পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এইরকম অনেক সময় তারা ক্ষুধার্ত থাকতেন। আমার নবীজি একদিন ফাতেমার দরওয়াজায় গিয়ে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে খাবার নাই। আমার নবীজি বের হয়ে গেলেন খাবারের জন্য, কারণ ফাতেমার জন্য আমার নবীর যেমন মায়া, তার চাইতে বেশি মায়া ছিল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা তো নবীর কলিজার টুকরা নাতি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কয়, গো নানা, আমি তো ঘোড়ায় চড়তে চাই, একটা ঘোড়া কিনে দাও। নবী কই, ঘোড়া কেমনে কিনে দেব? ঘরের ভিতরে আগুন ধরে না। ও হুসাইন রে, তুমি এক কাজ করো, আমার উপরে ওঠো, আমি নবী ঘোড়া হয়ে গেলাম। রহমাতুল্লিল আলামিন যার জন্য গোড়া হয়ে যায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির গাড়ে উঠলেন। এবার ডাক দিয়া বলেন, নানা গো, ও নানা, আপনি তো আমার আপনার ঘাড়ে উঠালেন, কিন্তু গোড়ার তো লাগাম থাকে, গোড়ারে লাগাম ধরে টানে, আপনার লাগাম কই? তাহলে আমার নবীজির চুল ছিল বাবরি চুল। আমার নবী এই চুলগুলো দিয়ে বললেন, হুসাইন, আমি নবীজির চুলগুলো বাবরি চুল, আমার চুল ধরে তুমি লাগামের মতো করে টানতে থাকো।